হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্লগ টু মাই চ্যানেল। আমি হলাম সুমু। তো আজকে ঘরের মধ্যে আমি চিকেন মাশরুম তরকারি রান্না করছি। তো তোমাদের কাছে আমি শেয়ার করছি। ভালো লেগে থাকলে তোমরা আমাকে সাপোর্ট করবে, ফলো অ্যান্ড লাইক করে। আর দেখো, আমি মাশরুমগুলিকে ছিঁড়ে নিয়েছি। তার মধ্যে কি কি দেবো তাও দেখাচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কা আর আলু, লেবু এখানে রেখেছি। তো মাংসগুলিকে দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নরম মাংসগুলি নিয়েছি। এখানের মধ্যে আমি অল্প লেবু মেখে, লেবু ভিনেগারের কাজ করে, তো এর জন্য লেবুটাকে মেখে আমি আগে কিছুক্ষণ রেখে দেব। আর এখানের মধ্যে জল দিয়ে আমি মাশরুমটাকে দিয়ে দেব হালকা, মানে গরম করে জলটা ফেলে দেবো। মাশরুমে কিছু থাকলে তা নষ্ট হয়ে যাবে এ বলে। আর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে সব যা যা পেস্ট করব সব আমি নিয়ে নিচ্ছি। আদা, লঙ্কা, রসুন, আর 2 চামচ জিরা ধনের গুঁড়ো। তারপরে আমি এটাকে পেস্ট, দেখো তোমরা একদম ভালো করে পেস্ট করতে পারবে। আমি আদার পেস্ট করেছি। আর এখন আলুগুলিকে আমি লাল করে ভেজে নেব। এগুলি হলুদ আর নুন মেখে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তোমরা। আর আমি প্রতিদিন চেষ্টা করব সুন্দর নতুন নতুন তোমাদেরকে, যেগুলি তোমরাও হয়তো বা নাও জানতে পারো, আমি এরকম রেসিপি তোমাদেরকে দেখাতে চেষ্টা করব। তো তোমরাও আমাকে সাপোর্ট, ফলো, লাইক অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা। তো তারপরে দেখো আমার আলুগুলি ভাজা হয়ে গেল। তো এখানের মধ্যে আমি তেলটার মধ্যেই পেঁয়াজ কুচি আর আধা যে অর্ধেক পেঁয়াজগুলি, যেগুলি বড় বড় করে টুকরো করেছি, এইগুলিকে আগে দিয়ে দিলাম। তারপরে কুচি পেঁয়াজগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে তার মধ্যে টমেটো আর যা যা আমি পেস্ট করেছি সব একেবারে দিয়ে দেব। এখন দেওয়ার পর আমি যে মাংসটা লেবু মেখে রেখেছিলাম, ওটা রাখার একটাই কারণ আমি যেহেতু মাশরুম তরকারির মধ্যে আমি মাংস দিয়ে করছি, তো মাংসটাকে আমার আগে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং এটা টেস্টটা যাতে অন্যরকম লাগে, একটু হালকা হালকা টক টক, এর জন্য আমি লেবু মেখে রেখেছিলাম। লেবুটা ভিনিগারের কাজ করে, তো তার জন্য আমি লেবুটাকে মেখে, আমি দেখলেই তো রান্নাটা শুরু করার আগে আমি মাংসগুলিতে লেবু মেখে রেখেছিলাম। ওইটা কিন্তু আমি ধুয়ে নেব, না ধুলে না একদম তরকারিটা টক হয়ে যাবে। আর আর লেবু মেখে ধুয়ে নিলে তাহলে ওই টকটা থাকবে না, কিন্তু মাংসটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই এই ট্রিপটা তোমরা হাঁসের মাংস বা পাঁঠার মাংস দুটোটাতে তোমরা ইউজ করতে পারো। দেখবে মাংসটা এত নরম হবে না যে মানে বেশিক্ষণ সেদ্ধ করতেও লাগবে না তোমাদের। তো দেখো, এই মাংসটাকে এখন আমি ধুয়ে নিচ্ছি। যে লেবু মেখে রেখেছিলাম, ওটা কিন্তু সম্পূর্ণ, ভিনিগারও কিন্তু তুমি যদি দিয়ে ভিজিয়ে রাখো, ভিনিগারও কিন্তু ধুয়ে ফেলতে হয়। আর আমি ভিনিগার আমার ঘরে ছিল, কিন্তু আমি ভিনেগারটা সেরকম আমি রান্নাতে ইউজ করি না। তো এখন দেখো আমি মাংসটা লেবু জলটাকে ধুয়ে ফেলে দিয়ে আমি মশলাগুলির মধ্যে দিয়ে দিলাম। এখন একটু ঘুরে রেখে দেব, মাংসটা যাতে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এখানটায় আমি মাশরুমটাকে একটু লাল করে ভেজে নেব। তো
দেখো অনেকটা আমার হয়ে গেল। তোমরা ঘরে রান্নার রেসিপিটা রান্না করে আমাকে কমেন্টসে জানাবে কেমন হলো। আশা করি ম্যাক্সিমাম অনেকেরই এটা রান্না মানে করা যে যায় জানে না, আবার অনেকেরা জানে। তো আমি এভাবে ঘরে রান্না করে থাকি। তো তোমরা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আর আমি দেখো আমার মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেল, আর ওইখানটায় আমার মাশরুমটাও মোটামুটি লাল হয়ে গেল। তো বন্ধুরা অনেকে আমাকে বলে যে আমার ভিডিওটা একটু ক্লিয়ার করে দিতে। আমি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা রেডি করেছি, কারণ দিতে দিতে তো আমারও কিছুটা মানে শেখা হয়। আমি তো কখনো ভিডিও এরকম করিনি, এখন তো আমি মানে করতে করতে না কিছুটা অনেকটা শিখেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। দেখো আমার হয়ে গেল, মাংসটাকে ভালো করে আমি কষিয়ে ফেলেছি। এখন মাশরুমটাকে আমি দিয়ে দেব। এটাকে ভালো করে মানে মশলাগুলিকে ভালো করে মানে ভেজে নিতে হবে। তো একটা মশলা পেঁয়াজ রসুনের একটা স্মেল থাকবে, ওটা ভালো লাগে না। তো দেখো আমার মাংসটা একদম মানে নরম হয়ে গিয়েছে। দেখো তা একদম খুব তাড়াতাড়ি, লেবুটা দিলে না এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন হালকা আমি জল দিয়ে আমি মাশরুমগুলিকে এটার মধ্যে দিয়ে দেব। আর আমি এটাকে মানে পেঁয়াজগুলিকে একদম মানে মানে যাতে গলে যায় এর জন্য আমি হাতা দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিক্সড মানে করতে থাকি, নাড়তে থাকি যাতে পেঁয়াজগুলি আদা ভাঙা হয়ে যায়, ভালো করে মানে গলে যায়। তো দেখো আমি লেবুটা আগে রেখেছিলাম, এখানের মধ্যে কিছুটা লেবু আবার দিয়ে দিচ্ছি যাতে হালকা একটু মানে সেন্ট করে, প্লাস টক টক একটু ভাব থাকে। তো আমার রান্নাটা মোটামুটি এখন কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আর কিছুক্ষণ সময় এটাকে নাড়া করে দেখো এখন আমাকে ডিস্টার্ব করার জন্য আমার টুনটুনি এসে পড়েছে। টুনটুনিকে আমি এখানে বসিয়ে রেখে আমি আবার রান্না করছি। দেখো আমার মাংস রান্না চিকেন মাশরুম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো কালারটা বন্ধুরা বলো কীরকম হয়েছে। আমি গরম মশলা দিয়ে আমার রান্নাটাকে এখানে স্টপ করে নিলাম। বন্ধুরা।